আজকে আমরা যে দেশ সম্পর্কে কথা বলতে চলেছি সে দেশ সম্পর্কে কিন্তু কম বেশি সবাই জানে। তবে দেশটি কিন্তু সৌন্দর্যের প্রতীক বলা হয়, সবার মুখে কিন্তু এই দেশটির নাম লেগেই থাকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, অনেক দেশ সম্পর্কে তো আপনারা জানলেন, কিন্তু আজকে আমরা এমন একটি দেশ সম্পর্কে কথা বলবো যে দেশটিকে কিন্তু পৃথিবীর বুকের রাজধানী বলা হয়, যে দেশটিতে প্রায় 700টিরও বেশি নদী প্রভাবিত হয়েছে, যে দেশটিতে প্রতি বছর প্রায় 16 মিলিয়ন টন শাকসবজি উৎপাদিত হয়, যে দেশটিতে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় দুর্নীতিটা অনেক বেশি দেখা যায় এবং দুর্নীতির দিক দিয়েও কিন্তু এই দেশটি পুরো বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে, যে দেশটিতে কিন্তু পরীক্ষায় নকল বা চিট করা অনেক বড় অপরাধ, এর জন্য জেল হওয়ার কথা কিন্তু বলা হয়েছে, যে দেশটি কিন্তু পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ বন দেখতে পাওয়া যায়। তবে এই দেশটিতে কিন্তু এই ম্যানগ্রোভ বনটা সব থেকে বেশি জনপ্রিয়। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলছি আমার আপনার প্রাণের দেশ বাংলাদেশকে নিয়ে। প্রাকৃতিক রূপ বৈচিত্র্য ভরা আমাদের এই বাংলাদেশ। এই দেশটি দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব অংশেই অবস্থিত একটি জনবহুল রাষ্ট্র। বাংলাদেশের উত্তর সীমানা থেকে কিছু দূরে কিন্তু হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে ভারতের ত্রিপুরা, মিজোরাম ও মায়ানমারের পাহাড়ি সব এলাকাগুলো কিন্তু অবস্থিত এই বাংলাদেশেই। বাংলাদেশের সাংবিধানিক নাম কিন্তু গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ, সবার পরিচিত একটি নাম। এদেশে কিন্তু মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা কিন্তু 16,29,16,560 জন। তবে বাংলাদেশে কিন্তু 98% বাঙালি জাতি এবং বাকি 2% আছে চাকমা, মারমা, সাঁওতাল, গারো, মণিপুরী, ত্রিপুরা ইত্যাদি সব উপজাতি। তবে বাংলাদেশের রাজধানী ও সবচেয়ে বড় শহর কিন্তু ঢাকা। তবে এই বাংলাদেশে কিন্তু 90% জনসংখ্যায় মুসলিম, 90% হিন্দু, 0.6% কিন্তু বৌদ্ধ, তবে 0.3% খ্রিস্টান ধর্মের লোকদেরও কিন্তু বসবাস রয়েছে এই বাংলাদেশেই। তবে বিশ্বের জনবহুল দেশগুলোর তালিকায় বাংলাদেশের স্থান কিন্তু 8তম, যদিও আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের চূড়ান্ত অন্যতম একটি ফল। তবে এর ফলে কিন্তু এই দেশে বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যেই কিন্তু 9ম স্থানেই রয়েছে। তবে দেশটির রাজধানী ঢাকাতেই বসবাস করে 18 মিলিয়নের জনসংখ্যা। পাকিস্তানের অসহনীয় নিরপেক্ষ নির্যাতনের পর 1971 সালে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে কিন্তু এই আমাদের দেশ বাংলাদেশ। তবে যুদ্ধ পরবর্তী এই সময় কিন্তু বাংলাদেশের দারিদ্র্য সীমা অনেক নিচে অবস্থান করলেও আজ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ গতিশীল দেশ বাংলাদেশে কিন্তু দুর্নীতি মাত্রা, অন্যান্য ক্রাইম, বাল্যবিবাহ ইত্যাদি কিন্তু আরও অপরাধমূলক কার্যক্রম যদিও একটু কম হতো, তাহলে কিন্তু উন্নত দেশে পরিণত হতে আমাদের বেশি দিন সময় লাগতো না। আমাদের বাংলাদেশ থাকতো কিন্তু সর্বোচ্চই উপরে বললেই হয়। এটা আমাদের জন্য কিন্তু একটা দুর্ভাগ্য বললেই চলে। তবে অর্জনের মাত্রাটাও কিন্তু খুবই কম নয়। বাংলাদেশ কিন্তু 8 সদস্য গোলামায়ান সার্কর কর্তৃক নেক্সট ইভেন্টেড ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে পরিচিত। বাংলাদেশের পোশাক শিল্প পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটি শিল্প। এছাড়াও কিন্তু চিংড়ি, চা, পাট, সিরামিক ইত্যাদির রপ্তানি বাংলাদেশের অর্থনীতিকে করেছে আরও গতিশীল। এছাড়াও কিন্তু প্রতি বছর প্রবাসীদের বিদেশে কিন্তু রেমিটেন্স এদেশের অর্থনৈতিক চাকা আরও সচল করছে। তবে এদেশের মানুষের মাথাপিছু আয় কিন্তু $1,602। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো দারিদ্রতা কিন্তু বাংলাদেশকে একেবারে গ্রাস করেই রেখেছে। দারিদ্রতার হার এখানে প্রায় 23.5% এবং বেকারত্বের হার এখানে 2.20%। প্রাকৃতিক দুর্যোগের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ খুবই ঝুঁকির মুখেই রয়েছে। প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড়ের কবলে গ্রামাঞ্চলে মানুষের অসহনীয় কষ্ট অনুভব করে। ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে কিন্তু বাংলাদেশের অবস্থান 10ম স্থানেই রয়েছে। তবে 2 কোটিরও বেশি মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করে ওই দেশটিতে। ইথিওপিয়ার পর অতিরিক্ত ওজনের মানুষ দেখা যায় কিন্তু এই বাংলাদেশেই। এছাড়াও কিন্তু পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তালিকায় আছে আমাদের এই বাংলাদেশের শহরগুলি। তবে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা না বললে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণই অপূর্ণ থেকে যাবে। এই দেশটিতে এমন সব ঐতিহাসিক স্থান রয়েছে যা দেখতে কিন্তু দেশের বাইরে থেকেও কিন্তু পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে রয়েছে পৃথিবীর অন্যতম সেরা সমুদ্র সৈকত হিসেবেই কিন্তু পরিচিত। কক্সবাজার সমুদ্র সৈকতের বান্দরবান জেলায় রয়েছে পৃথিবীর সবচেয়ে সেরা স্থানগুলোর মধ্যে নীলগিরি ও নীলাচল। তবে এছাড়াও কিন্তু এখানকার প্রাকৃতিক ঝর্ণা, নির্মল স্বচ্ছ পানি আপনার শরীর ও মনকে একেবারে নিমিষে চাঙ্গা করে দিতে যথেষ্ট। তবে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, এছাড়াও কিন্তু পৃথিবীর বিখ্যাত শ্রীমঙ্গলে
রয়েছে মাইলের পর মাইল জুড়ে চা বাগান, যা দেখতে কিন্তু চোখ জুড়িয়ে যায়। সুন্দরবনে আছে পৃথিবীর সবচাইতে আক্রমণাত্মক বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, যার গর্জন কিন্তু 3 কিলোমিটার দূর থেকেও আপনি শুনতে পাবেন। এছাড়াও কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ ও বরিশাল বিভাগের কুয়াকাটা সমুদ্র সৈকতের কথা না বললেই নয়। আমাদের এই ভিডিওতে বাংলাদেশের কথা হচ্ছে আর খাবারের কথা হবে না, তা কি হয়? বাঙালির কাছে এত বেশি খাবারের রেসিপি রয়েছে যা পৃথিবীর কিন্তু অন্য কোনো জাতির কাছে নেই, আপনি কিন্তু অন্য কোনো দেশে দেখতে পাবেন না। ভাত, ডাল, মাছ আমাদের কিন্তু এই বাংলাদেশের প্রধান খাবার। আর মিষ্টির মধ্যে রয়েছে কিন্তু রসগোল্লা, চমচম, সন্দেশ, কালোজাম ইত্যাদি সব জনপ্রিয় খাবার। ক্রিকেটের মাধ্যমে কিন্তু বাংলাদেশের পৃথিবীর বুকে দখল করে নিয়েছে অভাবনীয় সব ঘটনার স্থান। বাংলাদেশে রয়েছে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর গ্রেট ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার কথা যতই বলি ততই কিন্তু কমই বলা হবে। বাংলাদেশের উপজাতির নির্দিষ্ট সংস্কৃতি, জীবনধারা ও আচার আচরণ, অনুষ্ঠান, ঐতিহ্য কিন্তু বাংলাদেশের মূল সংস্কৃতি করেছে আরও বেশি সমৃদ্ধশালী। তবে কিন্তু এই তানচঙ্গা শিশুদের ক্রাশ গান, মণিপুরীদের রসনীয় নৃত্য, চাকমা, ত্রিপুরা ও মারমাদের নববর্ষ উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠান ইত্যাদি দেখার মতো সুন্দর। বাল্যবিবাহের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। এই দেশে প্রায় 29% মেয়েদের কিন্তু 15 বছরের নিচে বিয়ে দেওয়া হয়। এই বিয়ে কিন্তু অন্য কোনো দেশে এরকম রীতি দেখা যায় না, তবে শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব। বাংলাদেশে কিন্তু প্রতি বছর 3,24,00,000 পর্যন্ত 8,000 কেজি চাল উৎপাদন করা হয়। কিন্তু পোড়া কপাল এটাই বলে যে এদেশে কিন্তু চালের দাম আজও আকাশ ছোঁয়া এতই বেশি। বাংলাদেশ কিন্তু স্বাধীন হওয়ার পর থেকে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরতা নয়, এই নীতি অনুসরণ করেই আসছে। পৃথিবীর সকল দেশের সাথে সম্পর্ক বজায় রাখছে কিন্তু আমাদের এই বাংলাদেশ। তবে তার পাশাপাশি কিন্তু বাংলাদেশ ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা বিরোধী পাসপোর্ট, ইসরায়েল ছাড়া কিন্তু সকল কিছু অনৈতিক। ইসরায়েল ছাড়া কিন্তু সকল দেশের জন্য এই পাসপোর্ট প্রযোজ্য। গিনেস বুক অব ওয়ার্ল্ডে বাংলাদেশে কিন্তু মানুষের অনেক অর্জন রয়েছে। প্রযুক্তি, অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই দেশটি কিন্তু 2018 সালের মে মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে একটি স্যাটেলাইট লঞ্চ করেছে এবং এই স্যাটেলাইট পূর্ণ দেশগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশের 7তম স্থান দখল করে নেয় শুধুমাত্র এই স্যাটেলাইটটি তৈরি করার জন্য। তবে এই দেশটি কিন্তু রোমাঞ্চকরের কথা বললে শেষই হতে চায় না। দেশটির কথা বলে কিন্তু ঝুড়ি ঝুড়ি সব খবর রয়েছে এই দেশটির ভিতরে। তো বন্ধুরা, আপনাদের কাছে বাংলাদেশ দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। মায়া জাদু চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা পরবর্তীতে কোন দেশ সম্পর্কে ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো এক ভিডিওতে। খোদা হাফেজ।